কোথায় থাকে? এর কি বাপ মা নাই? এর কি আত্মীয় স্বজন কেউ নাই? মেয়েরা আমাকে প্রচন্ড পরিমাণে লাইক করে বিকজ আমি খুবই রোমান্টিক। এর কি ওস্তাদ কেউ নাই? কোন এলাকায় সে থাকে? তাকে হয় শাসন করেন অথবা তাকে নিয়ে গিয়ে আইনের হাতে তুলে দেন, পুলিশের হাতে তুলে দেন। তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো। আমি এই ছেলেটাকে যেই মেসেজ ড্রপ বলেন, আপনিও চিনেন আমরাও চিনি, একে আলেমই মনে করি না। নোরা ফাতেহি তার হাজবেন্ড হিসেবে এমন একজনকে প্রেফার করে যে আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষকে ইদানিং দেখা যাচ্ছে যারা প্রেমের আলাপ ছাড়া কোনো আলাপ নাই, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা, গার্লফ্রেন্ডকে মেসেজ ড্রপ করার কথা। আমার গার্লফ্রেন্ডকে আমি কিছু ইসলামিক বই গিফট করেছিলাম। আমি বলি কি, যে এমন কথা বলে শুধু মেসেজ ড্রপ করার কথা, ওকে থানায় ড্রপ করেন অথবা ওকে পাবনা পাগলা গারদে ড্রপ করেন। তুফান মুভিতে সাকিব খানকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস। আরে আপনি সিনেমার একটা কথা বললেন যে অমুক সিনেমা এই ঈদে মুক্তি পেয়েছে, আপনি যখন এই সিনেমার নেগেটিভ 4-5টা বিষয় বলবেন, অনেক শ্রোতা আছে এটা ক্লিক করে দেখতে চাইবে যে আসলে হুজুর এটা বলেছে, একটু খুলে দেখি না কি আছে আসলে। তার মানে আপনি উৎসাহিত করেছেন। কোকিল গানে মিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের সিন আছে। এই সমস্ত পাগলামি যারা করে, এরা শুধুমাত্র নিজের ক্ষতি করতেছে না, বরং সমষ্টিগতভাবে ইসলামের ক্ষতি করতেছে। এরা দাজ্জালের চাইতে মারাত্মক। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। সম্প্রতি একজন হুজুর, তিনি প্রায় প্রেম নিয়ে কথা বলেন, মেসেজ ড্রপ নিয়ে কথা বলেন, তারপরে সিনেমার গল্প করেন। এই ধরনের স্কলারের থেকে দিন শিখা যাবে কিনা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসলে আমি সাধারণত কারো নাম নিয়ে কোনো কথা বলতে চাই না, যদিও তিনি নাম উল্লেখ করেছিলেন। আমি তার নামটা উচ্চারণ করে তাকে আরো ভাইরাল করতে চাই না। আমি যে বিষয়টা আপনাদের কাছে বলতে চাচ্ছি, আপনারা আমাদের লেকচার শুনেন, ওয়াজ শুনেন, আলোচনা শুনেন। কখনো কখনো আমরা স্টুডিও ভিত্তিক ইনডোর কিছু আলোচনা করি বাসায়, আর সওয়াল জবাব করি, কখনো টেলিভিশনে প্রোগ্রাম করি, কখনো জুমার খুতবা দিই। আলেমদের কাজটা কি? আলেমদের কাজ হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস, তাই না? নবীরা যে কাজ করেছে, আলেমরা সেই কাজটা জাতির সামনে, মানুষের সামনে স্বচ্ছভাবে কোরআন এবং সুন্নাহর আলোকে তুলে ধরবে। এটা হচ্ছে বাস্তব কথা। এখন বর্তমানে এই সোশ্যাল মাধ্যম বা এই যুগে ফেসবুক, ইন্টারনেটে যারা আপনারা সম্পৃক্ত আছেন, আপনারা দেখেছেন যে আলহামদুলিল্লাহ এদেশে অনেক ইসলামিক স্কলার যাদের আলোচনার মাধ্যমে অনেকে অমুসলিম থেকে মুসলিম হয়েছে, অনেকে বেনামাজি থেকে নামাজি হয়েছে, অনেকে মুখলিস দায়ী হয়েছে, অনেকে তাকওয়াবান হয়েছে। আর কিছু কিছু মানুষকে ইদানিং দেখা যাচ্ছে যারা প্রেমের আলাপ ছাড়া কোনো আলাপ নাই, তারপরে মনে করেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা, সিনেমার গল্প করা, তারপরে ফুটবলের গল্প করা, এই ধরনের অনেক বিষয়গুলো তারা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে দর্শকদের সামনে, মানুষের সামনে, জাতির সামনে পেশ করছে। আল্লাহর নামে হলফ করে বলছে, আমি 3বার বলতেছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আজকে ওমরের জামানা যদি থাকতো, তাহলে হয়তোবা যে অপরাধী এইভাবে ইসলামকে কটাক্ষ করছে, হাসির পাত্র বানাচ্ছে, তাকে হয়তোবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কড়া শাসনের মুখোমুখি করে হয় জেলখানায় উড়ে দিতেন অথবা তাকে কতল করে ফেলতেন। এরকম যারা ইসলামকে তামাশার পাত্র বানায়, যারা এই কথাগুলো বলতেছে, কখনো ব্রাজিলের কথা বলতেছে, আর্জেন্টিনার কথা বলতেছে, মানে কিভাবে, যারা আজকে সকালবেলায় তোমরা খেলা দেখেছো, আবার বলতেছে যে গার্লফ্রেন্ডকে মেসেজ ড্রপ করার কথা। আমি বলি কি, যে এমন কথা বলে শুধু মেসেজ ড্রপ করার কথা, ওকে থানায় ড্রপ করেন অথবা ওকে পাবনা পাগলা গারদে ড্রপ করেন। একটা রেফারেন্স নাই, একটা আয়াত নাই, কোরআনের কোনো দলিল নাই, পুরোটাই খালি ড্রপ আর ড্রপ, পুরোটাই ড্রপ আর ড্রপ। ইসলাম কি বলে? জায়েজ আছে এই সমস্ত বিষয়? আরে আপনি সিনেমার একটা কথা বললেন যে অমুক সিনেমা এই ঈদে মুক্তি পেয়েছে, আপনি যখন এই সিনেমার নেগেটিভ 4-5টা বিষয় বলবেন, অনেক শ্রোতা আছে এটা ক্লিক করে দেখতে চাইবে যে আসলে হুজুর এটা বলেছে, একটু খুলে দেখি না কি আছে আসলে। তার মানে আপনি উৎসাহিত করেছেন। আমি বলি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত আলেমদেরকে, দায়ীদেরকে, যারা এমন কাজ করেছেন, তাদেরকে কি বলেছেন একটু দেখেন। এরা দাজ্জালের চাইতেও মারাত্মক। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে দাজ্জালের চাইতেও মারাত্মক বলেছেন। দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কিছু রয়েছে যেটির ব্যাপারে আমি আমার উম্মতের জন্য দাজ্জালের অপেক্ষাও বেশি ভয় পাই। নবীজি বলছেন যে পরবর্তীতে এমন কিছু মানুষ আসবে যে মানুষগুলো দাজ্জালের চাইতে মারাত্মক হবে। দেখেন, ভণ্ডামি আপনি সাধারণ গেটআপে করেন, সেখানে কোনো মানুষ বিভ্রান্ত হবে না, যে ও জানে যে ওটা ভণ্ড। আর যখন আপনি ধর্মীয় লেবাস পরে আবেদ আলীর মতো, যখন আপনি টুপি পরে, পাঞ্জাবি পরে, দাড়ি রেখে আপনি যখন এই ধরনের কোনো কাজ, কোনো কর্মকাণ্ড করবেন, তখন মানুষ মনে করবে এটা ইসলাম, অথচ এটা সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তখন আমি ভীত হয়ে পড়লাম। তাই আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি কোন জিনিস যার ব্যাপারে আপনি আপনার উম্মাহের জন্য দাজ্জালের চাইতে অধিক ভয় করেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পথভ্রষ্ট আলিমগণ। আমি এই ছেলেটাকে যেই মেসেজ ড্রপ বলেন, আপনিও চিনেন আমরাও চিনি, একে আলেমই মনে করি না। যদি আলেম হতো, তার তাফসীর থাকতো, আলেম হতো, ইসলাহের অনেক কথা থাকে। আলেম যদি হতো, তাহলে কোরআন হাদিসের অনেক কথা থাকে যেগুলো নিয়ে কথা বলতো। সারাক্ষণ খালি এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই ধরনের আলাপ আচরণ যারা করে, তাদের আলোচনা শুনেন না ভাই। আর আপনাদেরকেও বলি, কোথায় থাকে? এর কি বাপ মা নাই? এর কি আত্মীয় স্বজন কেউ নাই? এর কি ওস্তাদ কেউ নাই? কোন এলাকায় সে থাকে? তাকে হয় শাসন করেন অথবা তাকে নিয়ে গিয়ে আইনের হাতে তুলে দেন, পুলিশের হাতে তুলে দেন। এবং এই সমস্ত পাগলামি যারা করে, এরা শুধুমাত্র নিজের ক্ষতি করতেছে না, বরং সমষ্টিগতভাবে ইসলামের ক্ষতি করতেছে। এদের ওয়াজ শোনা যাবে না, এদের থেকে দূরে থাকবেন, মাহফিলে এদেরকে নেবেন না, এদেরকে মসজিদের ইমামতিতে নেবেন না। এরা ফাসেক। এই সমস্ত মানুষগুলো হচ্ছে ইসলামের সাথে বেঈমানি করে, গাদ্দারি করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজতে রাখুন। হক্কানি আলেমদের আলোচনা শুনুন।